ওয়েব দুনিয়ায় ফিরছে বিশ্বের সবচেয়ে বিপজ্জনক খেলা। 애들 게임 규칙 단순해. আবারও নেটফ্লিক্সে দেখা যাবে স্কুইড গেম। 3년 만이면요. 다시 게임에 참여하시겠습니까? দক্ষিণ কোরিয়ার সেই ডিস্টোপিয়ান সার্ভাইভাল থ্রিলার যার জনপ্রিয়তার শিখরে পৌঁছে গিয়েছিল। তবে খেলা এখনো শেষ হয়নি, তাই এবার দ্বিতীয় মরশুমের পালা। প্রকাশ্যে এলো সিরিজের স্পেশাল টিজার। 준비가 완료됐습니다. 250টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। 2021 সালের 17 সেপ্টেম্বর থেকে নেটফ্লিক্সে দেখা যাচ্ছে হং দুং ইয়ক পরিচালিত এই সাউথ কোরিয়ান ওয়েব সিরিজ। 90টি দেশে স্কুইড গেম সর্বোচ্চ ভিউয়ারশিপ দখল করেছিল। শোনা যায় শোয়ের জনপ্রিয়তার জেরে নাকি নেটফ্লিক্সের ব্যবসা সাবস্ক্রিপশন এক ধাপে অনেকটাই বেড়েছিল। এবার প্রায় 3 বছর পর আসছে নতুন এপিসোড। স্পেশাল টিজারের শুরুতেই সিয়ং অর্থাৎ লি জং জায়কে দেখা যাচ্ছে। সিয়ংয়ের চোখে মুখে আতঙ্ক, কারণ মৃত্যুর খেলা আবার শুরু হয়ে গিয়েছে। এবার যেন তা আরো বিপজ্জনক। এই খেলা খেলছে কারা? ধার দেনায় ডুবে থাকা আমজনতা। সে নিম্ন মধ্যবিত্ত থেকে অতি শিক্ষিত ব্যবসায়ী, গ্যাংস্টার, পকেটমার, মধ্যবিত্ত দম্পতি থেকে মৃতপ্রায় বৃদ্ধ, কে নেই? শোনা যায় পরিচালক হং দুং ইয়ক এই কনসেপ্ট নিয়ে প্রায় 10 বছরেরও বেশি ঘুরেছেন, কিন্তু অবাস্তব এবং হিংসাজনিত কারণে বেশ কিছু স্টুডিও এই ভাবনা নিয়ে ছবি বানাতে চায়নি। প্রথমে এটি চলচ্চিত্র হিসেবেই ভেবেছিলেন পরিচালকের কথায় সত্যি ঘটনা থেকেই অনুপ্রাণিত স্কুইড গেম। সাউথ কোরিয়ার ধুঁকতে থাকা ইকোনমি, তার নিজের একটা সময়ের আর্থিক অবনতি, তার চারপাশের বন্ধুবান্ধব সবকিছু থেকেই অনুপ্রাণিত হয়েছিলেন পরিচালক। একসময় স্ক্রিপ্ট লেখা বন্ধ করে নিজের ল্যাপটপ বিক্রি করতে বাধ্য হয়েছিলেন পরিচালক হং দুং ইয়ক। কিন্তু এখন তো খেলা ঘুরে গিয়েছে। বড়দিনের ঠিক পরই আগামী 26 ডিসেম্বর নেটফ্লিক্সে আসছে স্কুইড গেম সিজন 2। সাজিদ ইসমাইল, চ্যানেল আই। আচ্ছা, তুই বারবার ভিডিও কলে আসতে বলস কেন? চলো ঘুরে আসি। হাত ছাড়েন আঙ্কেল। তুমিও একা, আমিও একা, দুজনে মিলে একটু কথা বললাম আর কি। দুজনকে দেখলাম, তোমারও ভালো লাগলো, আমিও মজা পাইলাম। ডিভোর্সি মায়া দেখলে পুরুষ মানুষের মাথায় কি সব আজেবাজে চিন্তা মাথায় ঘুরে আমার খুব ভালোভাবে জানা আছে। ডিভোর্সি হয়েছে বলে মনে করেন না আমি খুব সস্তা মায়া।